श्रीमद्भगवद्गीता अष्टादशोऽध्यायः मोक्षयोगः। चेतसा सर्वकर्माणि मयि संन्यस्य मत्परः बुद्धियोगमुपाश्रित्य मच्चित्तः सततं भव। मच्चित्तः सर्वदुर्गाणि मत्प्रसादात् तरिष्यसि। अथ चित्त्वमहङ्कारान् न श्रोष्यसि विनङ्क्ष्यसि। यदहङ्कारमाश्रित्य न योत्स्य इति मन्यसे। मिथ्यैष व्यवसायस्ते प्रकृतिस्त्वं नियोक्ष्यति। स्वभावजेन कौन्तेय निबद्धः स्वेन कर्मणा। कर्तुं निच्छसि योन्मोहात् करिष्यस्य वशोऽपि तत्। ईश्वरः सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति। भ्रामयन् सर्वभूतानि यन्त्रारूढानि मायया। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत। तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। इति ते ज्ञानमाख्यातं गुह्याद् गुह्यतरं मया। विमृश्यैतदशेषेण यथेच्छसि तथा कुरु। অনুবাদ শ্লোক ৫৭। মনে মনে আমার উপর সকল কর্মের ভার অর্থাৎ কর্মফল দিয়া এক মনে আমারই সেবা করিয়া জ্ঞানযোগের পথে গিয়া তুমি শুধু আমাতেই মন প্রাণ দাও। অনুবাদ শ্লোক ৫৮। আমাতেই স্থির চিত্ত হইয়া থাকিলে আমার দয়ায় সকল দুর্গম পথ পার হইতে পারিবে। আর যদি তুমি অহংকার বশত আমার কথা না শোনো তবে তুমি বিনষ্ট হইবে। অনুবাদ শ্লোক ৫৯। তুমি যে যুদ্ধ করিবে না বলিয়া মনস্থির করিয়াছ তাহা তোমার ভুল। ক্ষত্রিয় স্বভাবই তোমাকে যুদ্ধে নিযুক্ত করিবে। অনুবাদ শ্লোক ৬০। হে অর্জুন, তুমি অজ্ঞানতাবশে যাহা যুদ্ধ করিবে না ভাবিতেছ তাহা তুমি নিজের ইচ্ছায় না হইলেও করিতে বাধ্য হইবে, কারণ তোমার স্বভাব ক্ষত্রিয়ের শৌর্য তোমাকে তাহা করিতে উৎসাহিত করিবে। অনুবাদ শ্লোক ৬১। হে অর্জুন, ঈশ্বর সকলের দেহে অবস্থান করিয়া নিজ কর্মবশে সর্বদা মায়ায় বিমোহিত করিয়া যন্ত্রের ন্যায় তাঁহার কার্য চালাইতেছেন। অনুবাদ শ্লোক ৬২। অর্জুন, তুমি একেবারে সকল মন প্রাণ দিয়া তাঁহারই আশ্রয় লও, তবে তাঁহার দয়ায় পরম শান্তি ও নিত্য শ্রেষ্ঠ পদ অর্থাৎ মুক্তি পাইতে পারিবে। অনুবাদ শ্লোক ৬৩। গোপ্য হইতেও গোপ্য অর্থাৎ পরম গোপনীয় এই যে জ্ঞান, ইহার কথা তোমাকে আমি বলিলাম। এই কথাগুলি ভালো করিয়া বিবেচনা করিয়া তুমি যাহা ভালো মনে করো করিও।